তোমাদের সামনে আবারও আমি হাজির হলাম আমার একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার দেশ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ভিডিওতে রয়েছে পটলের একটা দারুণ রেসিপি। তবে বন্ধুরা, এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তবে চলো আমি রেসিপিটি শুরু করছি। আমি এখানে 10 থেকে 12টা পটল নিয়েছি। পটলগুলির খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দুই দিক থেকে আমি কি করব, মাঝে মাঝে একটু চিড়ে নেব, যাতে আমার নুন আর মশলার গুণটা পটলের ভিতর চলে আসে। তার জন্য আমি করলাম, সবগুলো পটলকে দুই দিক থেকে মাঝে মাঝে একটু চিড়ে নিলাম। এবার মশলা তৈরির জন্য আমি সবার আগে নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, 20 কোয়ার মতন রসুন আর একটা বড় সাইজের টমেটো। সব কিছু মিলিয়ে আবার এক মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এভাবে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি কেটে রাখা পটলগুলির মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি হলুদ আর নুনটাকে পটলের মধ্যে মেখে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে খুব ভালো করে তেলগুলোকে আগে আমি গরম করে নিয়েছি। এবার হলুদ মাখা পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর ভালো করে উল্টো পাল্টো করে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি ভাজাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে পটলগুলোকে তুলে নেব। এভাবে আমি পটলগুলোকে একটা একটা করে সব কয়টা পটলকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে, গুঁটো জিরে দিলাম। তারপর দিলাম 2টা শুকনো লঙ্কা আর 4-5টার মতো এলাচ। আরও দিয়ে দিলাম 2টা তেজপাতা। এবার আমি 30 সেকেন্ডের মতন তেলের মধ্যে সব কিছু ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে আমি করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, আধা চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলা মিলিয়ে আমি 3 থেকে 4 মিনিট লাগিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কষানোর জন্য 5 মিনিট লেগেছে। আমি খুব ভালো করে লাল করে মশলাটাকে কষিয়ে নিলাম। এইবার আমি ভেজে রাখা পটলটা মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর মশলাটাকে আমি উল্টোপাল্টো করে পটলের গায়ে ভালো করে মেখে নিচ্ছি। আবারও আমি 4 থেকে 5 মিনিট পটলের সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানোটা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা খুব বেশি পরিমাণ আমি দেব না, যেহেতু আমার রেসিপিটা একটু গ্রেভি হবে। তার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার মশলা পটলের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে। একটা ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট হতে দেব। 7 মিনিট পর আমি ঢাকাটাকে তুলে নিয়েছি। আমার জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। কালারটাও খুব একটা দারুণ এসছে।
এবার আমি এর উপর থেকে কুচি করা ধনিয়া পাতা স্প্রেড করে দেব। তারপর ধনিয়া পাতাগুলোকে একটু গ্রেভির সাথে মিশিয়ে নেব। আবারও আমি 2 মিনিটের মতো হতে দেব। 2 মিনিট পর আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিলাম। আশা করি বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।